आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शागे मोहम्मद का। अल्लाहुम्मा माशाअल्लाह खूब सुंदर হচ্ছে ওয়ালা আলী। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्बीह सीने में मौजूद है। अल्लाहुम्मा माशाअल्लाह वाला आली सय्यिदिना। दीनो मिलाई मानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिनवा दुआ कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा वाला आली। मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित আজকে জলসার নির্বাচিত যোগ্য সভাপতি সাহেব, আপনাদের মহল্লার মসজিদের যোগ্য ইমাম, আজকে আপনাদের কাছে উপস্থিত থাকবেন দরবারে ফুরফুরা থেকে ভাইজান হুজুর কেবলা এবং পিডডাঙ্গা দরবার শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা আমার পরপরই আসবেন। আজকে আরো সম্মানিত আমার সম্মুখে দুনিয়ার সমূহ কাজ ছেড়ে রেখে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে, বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবকে ভুলে কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দিনের কথা প্রেমিক আমার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ার ধার্মিকা আমার মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচিকাচা, সর্বপ্রথম প্রশংসা আদায় করি সেই আল্লাহর দরবারে যিনি আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের একদম কাছাকাছি সময়ে, একটু আগে শাবানের একেবারে বিদায় লগ্নের দিকে আসার বসার, কিছু বলা এবং কিছু শোনার তৌফিক দিয়েছেন। এবং ইসালের সবটা যে জন্য হয় পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের নামে, এই যে আশা বসা শোনা এবং ইসালে সব কায়েম করার তৌফিক যিনি দিয়েছেন, তারই দরবারে লাগিতে লাখ লাখ শুকরিয়া। সকলে উচ্চ আওয়াজ একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। তার বাদী জানাই আখিরি পয়গম্বর শাফিউল মুজলামিন रहमतुल लिल आलमीনের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক।
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অধম গুনাহগার এসেছি কিছু শোনার জন্যে। আপনারা দূর দূরান্ত থেকে বক্তাদেরকে দাওয়াত করেছেন তাদের কিছু বলার জন্য, তাই তো নাকি? তবে একটা কথা মাথায় রাখতে হবে, যারা বলতে আসছে বা যারা শুনতে আসছে, আমরা দুনিয়ায় কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাইনি। গিয়েছেন কেউ আপনারা? পাইনি। এই দুনিয়ার এ জায়গা থেকে কিছু বলে, কিছু শুনে, কিছু আমল করে আমরা জান্নাতে যাতে যেতে পারি সেই রাস্তা তৈরি করতে এসেছি। একটা রাস্তা তৈরি করতে গেলে কোদাল ঝুড়ি নিয়ে যেমন টুকরো টুকরো মাটিগুলো এনে ভরতে হয়, জান্নাতে যাওয়ার রাস্তাটা তৈরি করার জন্যে আমাদের কলবের ঘরে আমল নামক কিছু মাটি দিয়ে পরিপূর্ণ করার জন্য এসেছি, তাই তো বাবা? কিন্তু যারা হতভাগা হয় এ সুযোগ তাদের নসিবে নাই। এক বছর পর বাৎসরিক ইসালে সওয়াব। আমাদের তো দরকার আমাদের আত্মীয় স্বজন যারা আসবে বা আমরা নিজেরা ইসালে সওয়াবে বসা, এটাই তো। এজন্যই তো ইসালে সওয়াব না, রাস্তায় ভনভন ভনভন করে মাসির মতো ঘোরার জন্য। রাস্তায় ঘোরার জন্য নিশ্চয়ই নয়। এটা একটা জলসাকে কেন্দ্র করে আমরাও আমাদের এলাকায় তো জলসা চালাই, জানি নিম্ন কিছু না হলেও 8-10 লাখ টাকা গ্রাম থেকে বেরিয়ে যায়, যায় না? যতই কম হোক না কেন 5 লাখ টাকা তো যাবেই। জলসার তাবারক আছে, বক্তাদের কিছু নজরানা আছে, প্যান্ডেল আছে, মাইক আছে, লাইট আছে, এ সমস্ত সব খরচ খরচা বাদ দিলাম। প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন আসতে গেলে 2 কেজির নিচে যতই ছোট ফ্যামিলি হোক গোস্ত কেনা হয় না। যতই 1-2 জনের ফ্যামিলি হলেও আমরা তো সেই ওদের মতো নয়। একদিন কোন একজন আমাকে বলছে, বলে কোচি আজকে মাংস খেয়ে, আমরা তো মাংস বলি না, মাংস বলি, বলছে মাংস খেয়ে হেসকে গেছে। বলে কাকা কতটা নিয়েছিলে? বলে 250 গ্রাম। খেলে কজন? 5 জন। আমি বলি ও আমার ছেলে দিলে একা ছিঁড়ে মেরে দেবে, কি দেবে না? তা যাই হোক, এত টাকা খরচার পরে যদি এই জলসাটা আমাদের জাহান্নামের রাস্তা হয়ে যায়, সেটা কি ভালো হবে? জি ভালো নয়। আমরা কেন পারলাম না যে আমাদের ঘরের বাচ্চাগুলোকে আটকাতে ওই মেলা নামক জলসার জায়গাটাতে ঘোরা? কেমন ভাই আমি হয়েছি, কেমন বাপ আমি হয়েছি, এটা তো আমাদের চিন্তা করা দরকার। শুধু আমি হুজুর হয়ে স্টেজে মানুষকে দিনের দাওয়াত দেব, নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলবো, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা যদি বেহায়ার মতো ঘোরে, এতে করে আমাদের ওই নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে বলে মনে হয়? ও নামাজ আমাকে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দেবে। প্রিয় হাজিরিন, সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, প্রথম শুরুতে আমি আপনাদের রাসূলুল্লাহর একটি হাদিস জানাই। আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খায়রুল বিকঈ মাসাজিদুহা, আসারুল বিকঈ আসওয়াকুহা। ছোট্ট কথা বললেন, কিন্তু এর ওজন কি ছোট বলে মনে হয়? এর ওজন বহু বড়, বহু। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা,
মুরব্বিয়ানেরা তরুণ নজনেরা আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী বললেন এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের নবী জানিয়ে দিলাম খায়রুল বিকঈ মাসাজিদুহা দুনিয়ার জমিনে যদি কোনো উত্তম জায়গা তোমরা খোঁজো দুনিয়ার জমিনে যদি তোমরা ভালো জায়গা খোঁজো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ তোমাদের নবী জানিয়ে দিলাম খায়রুল বিকঈ মাসাজিদুহা সেটা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। একটু মন খুলে হবে না? দুনিয়ায় ওর থেকে ভালো জায়গা আছে? যদি বলেন কাবা শরীফ ভালো জায়গা, সেটাও তো মসজিদ, সেটাও তো নামাজের জায়গা। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, আমার আপনার নবী দয়ার নবী আমার বললেন এ আমার সাহাবারা শুনে রাখো ওই মসজিদে যখন তোমাদের প্রবেশ করতে হবে ওই প্রবেশ করার সময়ে তোমরা আমার আল্লাহকে বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। কিছু কিছু লোক বলে, কিছু কিছু লোক বলে আমরা কি আল্লাহকে কাজ বলতে পারি? আল্লাহকে কেউ কি কাজ বলতে পারে? পারে? তা কিছু কিছু লোক আছে তারা মসজিদে ঢোকার সময় এ দোয়া পড়ে না, আছে না? ইউটিউব খুলবেন পাবেন, ওখানে বলছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিক, ইয়া আল্লাহ তুমি খুলে দাও আমার জন্য তোমার রহমতের দরওয়াজা। মসজিদে গেলে ঘুম লাগে না? ঘুম লাগে না? চাচা জুমার দিনে গিয়ে সবার শেষে গিয়ে শুধু ব্রেক মারতেছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের একটু বোঝাই। আমার আপনার নবী বললেন, আমার আপনার রাসূল বললেন দুনিয়ার জমিনে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। কিন্তু না না না, আমার নবী পরেই বললেন আসরুল বিকঈ আসওয়াকুহা, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যদি কোনো খারাপ জায়গা থেকে থাকে সেটা হলো বাজার বাজার বাজার। তাহলে ভালো জায়গা কোনটা বললাম? মসজিদ। খারাপ জায়গা বাজার। মসজিদে লোক বেশি থাকে না বাজারে বেশি? তাহলে রাসূলের ঘোষিত ভালো জায়গা আমরা পছন্দ করি না। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। আমার রাসূলুল্লাহ বললেন এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের নবী জানিয়ে দিলাম, আমি তোমাদের রাসূল জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের বাগানে যাবে, জান্নাতি ফল তোমরা খাবে, জান্নাতি ফল তোমরা ভক্ষণ করবে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল হুজুর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে জান্নাতি ফল কি কথা আপনি আমাদেরকে শোনালেন হুজুর? হুজুর আপনি আমাদেরকে একটু বলুন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা কোথায়? আমার আপনার নবী দয়ার নবী আমার এই মজলিসটার কথা জানিয়ে বলেছিল এ আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে জায়গাতে কোরআনের কথাবার্তা আলোচনা হয়, যে জায়গাতে বসে হাদিসের কথাবার্তা আলোচনাগুলো হয়, যে জায়গাতে বসে দ্বীন শরিয়াতের কথা আলোচনা হয়, যে জায়গাতে বসে জান্নাতের আশা দেখানো হয়, যে জায়গাতে বসে জাহান্নামের ভয় দেখানো হয়, এ আমার সাহাবারা ওই জায়গাটা হলো তোমাদের জন্য জান্নাতের বাগান। তাহলে আমরা বসে আছি কোথায়? কে বলেছে এটা?
রসুল বলেছে। তাহলে রসুলের কথা অনুযায়ী জান্নাতের বাগানে বসে জান্নাতি ফল তো রসুল বলছে জান্নাতের বাগানে যাবে, জান্নাতি ফল খাবে। সে ফলটা কোথায়? খেয়েছেন আপনারা? খেয়েছেন? খাননি? আমি তো দেখছি সন্ধ্যা থেকে খাচ্ছেন আপনারা, পেট ভরে গিয়েছে আপনাদের খেয়ে খেয়ে। হ্যাঁ, ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, চলুন আর একটু আগিয়ে যাওয়া যাক। আমার নবী, দয়াল নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গাতে কোরআনের কথাবার্তা আলোচনা হয়, যে জায়গাতে শরিয়াতের কথাবার্তা আলোচনা হয়, যে জায়গাতে দ্বীন শরিয়াতের কথাবার্তা আলোচনা হয়, সে জায়গাটা বুঝলাম জান্নাতের বাগান, কিন্তু জান্নাতি ফলটা কেমন করে আপনি একটু বলুন। আমার আপনার নবী, দয়াল নবী আমার বললেন, এ আমার সাহাবারা, ওই জায়গাতে বসে 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 তোমরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ বলবে, কলেমা শরীফ বলবে, দরুদ শরীফ বলবে, যত তাসবিহ করবে সবগুলো তোমাদের জন্য জান্নাতি একটা একটা ফল ভক্ষণ করা হবে। ও সোনামানিকেরা, আমার নবী তো জানিয়ে দিল, আমার রাহমাতাল লিল আলামিন তো জানিয়ে দিল। এ আমার সাহাবারা শোনো, তোমরা যদি একটা বার দিল থেকে সুবহানাল্লাহ বলে নাও, আমি রাসূলুল্লাহ বললাম, আসমান আর জমিনের মিডিলে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিপূর্ণ করতে যত নেকি লাগে, ততগুলো নেকি ওই বান্দা এবং বান্দির নামায় আমলে দেওয়া হয়। তাহলে প্রশ্ন করতে পারেন, কম্পিউটার যুগ তো এখন, যে হুজুর একবার একজন বললে যদি পরিপূর্ণ হয়, এতগুলো লোক বলতে রাখবে কোথায় ও নাকি? কি এখন তো সব যুক্তি চাই, যুক্তি, এখন যুক্তি চায়, যুক্তি দিয়ে বোঝাতে হবে, তাই না? আচ্ছা, এই যে লাইট গুলো দেওয়া আছে এই মজলিসে, এখানে তো একটা লাইট দিলেও কমপ্লিট হতো না? তবে এই একটা লাইটের জায়গায় এতগুলো লাইট দিয়েছে, এর জ্যোতি কি প্যান্ডেলের বাইরে যাচ্ছে? ভিতরেই তো। তাহলে যেখানে একটাই মিটে যেত, সেখানে এতটা দেওয়ার প্রয়োজন কি ছিল? যদি ঘুরিয়ে প্রশ্ন করি আপনাদের, তাহলে একটার পরে আর একটা দেওয়া হয়, লাইট আর একটু বেড়ে গিয়েছে, ফের দিয়ে লাইট বেড়ে গিয়েছে, ফের দিয়ে লাইট বেড়ে গিয়েছে, ফের দিয়ে লাইট বেড়ে গিয়েছে, চাপান অটোমেটিক। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, যেমন তোমরা দুনিয়াতে একটার পর একটা লাইট, একটার পর একটা লাইট, যেমন তোমাদের জ্যোতির পর জ্যোতি, জ্যোতির পর জ্যোতি বেড়ে গিয়েছে, আমার আল্লাহ তোমাদের নেকিগুলোকে ওইভাবে জ্যোতির পর জ্যোতি, জ্যোতির পর জ্যোতি, জ্যোতির পর জ্যোতি বাড়িয়ে আমার আল্লাহ তোমাদের নামায় আমলে পাহাড় 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 নেকি লিখেছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, দুনিয়ার জমিনে যদি কোনো এমএলএ যায়, কোনো এমপি যায়, কোনো প্রধান যায়, সবারই তো বডিগার্ড প্রয়োজন হচ্ছে। আমার আল্লাহ বলছে, বান্দা, আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর বান্দা বান্দি যখন এই গোড়ারাইটের জলসা প্রাঙ্গণে কদম তুলে কদম তুলে কদম তুলে যায়, আমার আল্লাহ তার জীবনের সাগিরা গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। ও সোনামানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, আমার রাসূলুল্লাহ বললেন, ওই সময় যখন বান্দা বান্দি কদম তুলে ঘেটে ঘেটে বাড়ি থেকে ওযু করে টুপিটা মাথায় দিয়ে, মায়েরা ওন্নাটা মাথায় দিয়ে, মুখটা ঢেকে নিয়ে, চোখ দুটো বার করে শুধু দেখতে দেখতে গুটি 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 পায়ে যখন মজলিসের দিকে চলে যায়, আমার আল্লাহ প্রতিটা ব্যক্তির সঙ্গে দুজন করে আমার আল্লাহ ফারিস্তা
নিযুক্ত করে দেয়, যারা ওই বান্দা এবং বান্দির বডিগার্ড হিসাবে থেকে যায়। ও কিতাব লেখক লিখে গিয়েছেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহর ওই ফারিস্তারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ ওই সময় ফারিস্তাদের লক্ষ্য করে বলতে থাকে, এ আমার ফারিস্তারা, আমি বলেছিলাম আব্দুর রহমানকে পৌঁছে দিতে, আমি বলেছিলাম আব্দুস সাত্তারকে পৌঁছে দিতে, আমি বলেছিলাম আব্দুল জব্বারকে পৌঁছে দিতে, আমি বলেছিলাম ফতেমাকে পৌঁছে দিতে, আমি বলেছিলাম জোহরাকে পৌঁছে দিতে, আমি বলেছিলাম হাজিরাকে পৌঁছে দিতে, কিন্তু না না না, তোমরা এখনো কেন দাঁড়িয়ে আছো? আল্লাহ পাকের ফারিস্তারা জবাব দিয়ে বলতে থাকে, আমাদের খালিক মালিক মাবুদ মাওলা, আপনার বান্দা বান্দিরা এই জায়গাতে বসে গিয়ে এত পরিমাণ আপনার প্রশংসা করে, আমরা সহ্য করতে পারি না, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আপনার প্রশংসা করতে থাকি। এই জায়গায় এসে বসলে লাভ আছে। একটা এরকম কোন আলেমের মুখ দিয়ে শোনান যারা রাস্তায় ঘুরছে, তাদের জন্য এরকম একটা নেকি আছে। আছে আপনাদের এখানে মনে আছে? না থাকলে অতগুলো মানুষ ঘরে কেন? লাভ কি তাদের? সন্ধ্যের টাইমে যখন ঢুকি মনে হচ্ছে যে সিকিউরিটি গার্ড দিলে ভালো হয়। কমিটির ছেলেরা বলতেছে, আবার রুকে দাঁড়াচ্ছে, আজকের ঘরবো না তো কবে ঘরবে, এরকম ভাব দেখাচ্ছে আর কি। কবরে যাও, ব্যাংক ডাকাবে, ব্যাংক ডাকাবে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নজনেরা, চলুন আমি আপনাদের আবার ওই হাদিসটির দিকে যাই। আমার নবী বললেন, দুনিয়ার জমিনে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ, খারাপ জায়গা হলো বাজার। বাজার আমার রাসূলুল্লাহ বাজারে যেতেন, সাহাবারাও বাজারে যেতেন, কিন্তু না 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 না, যতক্ষণ সময় প্রয়োজন লাগতো বাজারের দরকারটা মিটিয়ে দৌড়ে বাড়িতে ফিরে চলে আসতে। ও সোনামানিকেরা, কিন্তু না না না, আমরাও তো বাজারে যাই, বাজারে গেলে একবার আর বাড়ি আসার কোনো নাম নাই, আর বাড়িতে ফেরার কোনো গন্ধ নাই। রাত 11টা বেজে যায়, তখনও পর্যন্ত অনেক চায়ের দোকানে টিভি রাখা আছে, অনেক চায়ের দোকানে লুডু রাখা আছে, অনেক চায়ের দোকানে ক্যারাম বোর্ড রাখা আছে, অনেক চায়ের দোকানে তাস খেলার জায়গা করা আছে। আর এই সমস্ত গুলো তো আমাদের সমাজে বেশি চলে না, কম চলে। বলে হুজুর, সন্ধ্যের পরে মেজাজটা গরম করো না, একটু ভালো করে অন্য কথা বলবে তো বলো নাকি, কি অসুবিধা হচ্ছে নাকি কারো? ছয় সে কি কোথায় বলে ওসব টাস খেলা, ওসব বুঝিনি তো, আমি জীবনে খেলিনি, জানি না। বলে পকেট কর, রেড মার, এডা মার, ওডা মার, শুধু ওই নিয়ে ব্যস্ত। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজনেরা, আমি আপনাদের আর একটু আগিয়ে গিয়ে বোঝাই। এই বাজারে সবে বারাতের মাস চলছে, এটা এই সবে বারাতের মাসে আমার নবী বললেন, কেউ যদি একটা রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিটার 1 বছরের সাগীরা গুনাহগুলো মাফ করে দেয়। কেউ যদি রাত জেগে জেগে যদি আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ 364 যোগ করে 365 দিন একভাবে রাত জেগে ইবাদত করলে যত নেকি পাওয়া যায় ততটা নেকি লিখে দেয়। লাইলাতুল বরাতের রাতে কেউ কেঁদেছে? নামাজ পড়েছেন লাইলাতুল বরাতের রাতে? মসজিদে জায়গা দেওয়া যায় না। বলে হুজুর, তুমি বলতেছো মসজিদে জায়গা ধরেন না, তুমি বলতে নামাজ পড়েছে, কি কামাই করেছে, তাই না?
সারা সপ্তাহে মসজিদে যাওয়ার খোঁজ নেই, জুমার দিনে গিয়ে বিশাল ভিড়, তাও দু রাকাতের মুসল্লি, আবার গিয়ে তাও বেরেং দেখতে। কি ভুল বলতে নাকি? মনে হয় খুব একটা ভুল বলিনি আমি। মসজিদ ভালো জায়গা, যেখানে আল্লাহর রহমত চেয়ে ঢোকা হয়, আল্লাহর রহমত ঝরতে থাকে। গেলে তো ঘুম লাগবেই, কিন্তু টাসের আড্ডায় গেলে জীবনে ঘুম লাগবে? লুডুর আড্ডায়, চায়ের দোকানে, ওখানে তো বড় বড় মুফতিরা বসে রয়েছে। আমি কটা জানি, চার দোকানের মুফতিদের ফতোয়া শুনলি না মাথা পাগল হয়ে যাবে। কার বউ তালাক হয়ে গেছে, তালাক পর্যন্ত ছাড়িয়ে দিচ্ছে ওরা, দেয় না? আপনাদের যদি কোনো হয় না। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার বললেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যেমন ভালো জায়গা মসজিদ, ওই জায়গাতে গিয়ে কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে চুপ করে বসে থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ ওই বান্দাটার নামায় আমলে নফল নামাজে নেকি লিখতে থাকে। কিন্তু না না, আমাদের এলাকার মসজিদগুলোতে গেলে শুধু চাচা মাছ চাষ আর ধান চাষের গল্প চলে। কোথায় যাবে শান্তি আসার? রাসূল বলতে ভালো জায়গা, সেখানে গিয়ে তাসবিহ পড়া বাদ দিয়ে শুধু চাচা মেয়ে বিয়ে দিয়েছে, এ করেছে তা করেছে, এইসব গল্প শুধু মসজিদের ভিতরে। কি হয় না? ইমাম সাহেব বলে গেছে, মুয়াজ্জিন সাহেব বলে গেছে, সবাই মিলে গল্প চালাচ্ছে। কিন্তু মসজিদ কি ওইভাবে গল্প করার জায়গা? মাঝে মাঝে কমিটিটা ওর ভেতরে বসে খৈনিও ডলতে হয় না? মিটিং টিটিং হলে হয় না? দেখবেন আপনার গ্রামে না হয়, পাশের গ্রামে হয়। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার যখন মক্কা থেকে মদিনার দিকে চললেন, নবী আমার জন্মভূমির মায়া ছেড়ে যেতে পারে না। আমার নবী মক্কা থেকে মদিনার দিকে চললেন, নবী আমার মক্কা জন্মভূমির মায়া ছেড়ে যেতে পারে না। কিন্তু কাফের কুরাইশ বেদিন বেঈমানদের আমার চাপে আমার নবীকে আমার আল্লাহ হুকুম করলেন, এ হাবিব বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি এখান থেকে মদিনাতে চলে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী আমার কিছুদিন আগে আবু বকরের কাছে গিয়েছিল। আবু বকর যখন ডাক দিল, আমার নবীর ডাকে কোনো সাড়া নাই। আবু বকর আল্লাহর নবীর দ্বারে যখন ফিরে এসেছিল, আল্লাহর নবী বলেছিল, আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে ডাক দিয়েছিলাম। ও আমি রাসূলুল্লাহ তোমাকে ডাক দিয়ে ডাকে জবাব পাইনি বাবা। কিন্তু এমন একটা দিন আসবে যেদিনে তুমি আবু বকর ছাড়া আর কোনো সঙ্গী থাকবে না। ওমর আমার সঙ্গী হবে না, আলী আমার সঙ্গী হবে না, উসমান আমার সঙ্গী হবে না। এ বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, তুমি আমার সঙ্গী হয়ে যাবে। ও মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার যেদিন নবী মক্কা থেকে হিজরত করে চলে যাবেন, নবী আমার আবু বকরের দরওয়াজায় গিয়ে একবার শুধু টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর সাড়া দিয়েছে। ও মানিকেরা, আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে নিয়ে যখন চলে যাচ্ছেন, রাসূল আমার বারবার পিছনের দিকে তাকান। আমার নবী কাবার মায়া ছেড়ে যেতে ভালো লাগে না, মক্কার মায়া ছেড়ে যেতে ভালো লাগে না। আমার নবী হিজরত করে গুহার মধ্যে প্রবেশ করলেন। আমার রাসূলুল্লাহ যেখানে গুহার মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী বড্ড ক্লান্ত। হযরতে আবু
আবু বকর বসে আছে। সংক্ষেপ করে বোঝার জন্য শুধু আপনাদেরকে বলি, ঘটনা বলার জন্য নয়। আবু বকরের উরত মোবারকে আমার রাসূলুল্লাহ মাথা মোবারকটা রেখে দিয়ে রাসূল আমার একটুখানি ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন ঘুমিয়ে গেলেন, একটা সাপ এসে আমার রাসূলুল্লাহকে দংশন করার জন্য আসে। এই না মনে করে আবু বকর মাথার পাগড়ি কাপড় চোপড় যা ছিল সমগ্র গলি গর্তগুলোকে আটকাতে লাগলো। ও মানিকেরা, সব গর্ত আটকানো হয়ে গেল, কিন্তু একটা গর্ত বাকি পড়ে যায়। আবু বকর চিন্তা করে, ওই গর্ত দিয়ে সাপ যদি আমার রাসূলুল্লাহকে আঘাত করে, আমার রাসূলুল্লাহর বড্ড কষ্ট হবে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবীর কষ্ট হবে এই না মনে করে আবু বকর নিজের পায়ের গোড়ালিটা খেলিয়ে দিয়ে চালার মুখটাকে আটকে দিয়েছে। সাপ চিন্তা করে, আবু বকর আমি রাসূলুল্লাহকে দংশন করার জন্য নয়, আমি রাসূলুল্লাহকে আঘাত করার জন্য নয়, আমি রাসূলুল্লাহ সাক্ষাতের জন্য এসেছি। আবু বকর তুমি ছেড়ে দাও। কিন্তু আবু বকর সাপের ভাষা বোঝে না। আমার রাসূলুল্লাহর সাহাবা হযরত আবু বকরের পায়ে যখন আঘাত করে দিল, নবী আমার ঘুমের মধ্যে আছেন, নবী আমার ঘুমের মধ্যে আবু বকর জ্বালা যন্ত্রণা না সহ্য করতে পেরে দু চোখ দিয়ে টপ 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 করে পানির টুসাগুলোকে গড়িয়ে যায়। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি বদনে আমার রাসূলুল্লাহর মুখ মোবারকে আবু বকরের চোখের পানিটা পড়ে যায়। আমার রাসূলুল্লাহ ঘুম ভেঙে যায়। আবু বকর, ও বাবা আবু বকর তুমি এত কেন কান্নাকাটি করো বাবা? ও বাবা আবু বকর কিসের জন্য কান্নাকাটি করো বাবা? ও বাবা আবু বকর আমি তোমার পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছি, তোমার বড্ড কষ্ট হয়েছে বাবা। ও বাবা আবু বকর তার জন্য কি তুমি কান্নাকাটি করো? তোমার বাড়ির কথা কি মনে পড়ে যায় আবু বকর? না ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা মনে পড়ে না, বিবির কথা মনে পড়ে না, বাচ্চার কথা মনে পড়ে না। যেখানে স্বয়ং আমার রাসূলুল্লাহ আছে, দুনিয়ার আর কিছু আবু বকরের লাগবে না। ও বাবা আবু বকর তবে কেন তো কান্নাকাটি করো বাবা? হুজুর ওই যে সাপ বারবার গর্ত দিয়ে আসতে যায়, হুজুর আমি অমনি সময় নিজের গোড়ালি দিয়ে শেষ গর্তটুকু আটকে দিয়েছিলাম, ওই সাপ আমাকে আঘাত করেছে, ওই সাপের বিশেষ জ্বালা যন্ত্রণা আমি আবু বকর সহ্য করতে পারি না। রাসূল আমার চট করে উঠে পড়ে নিজের মুখের লালাটা নিয়ে আবু বকরের ক্ষত জায়গাতে লাগিয়ে দেয়। আবু বকর সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা ভুলে গিয়ে আগের মতো পুরো স্বাভাবিক হয়ে যায়। রাসূলুল্লাহর মুখে লালা দিয়েছে, সাপের বিষ পানি হয়েছে। আর আমরা যদি হুজুররা যদি ওই রকম, রাসূল তো বলেছে ওলামারা হলো আমার ওয়ারিস, তাহলে আমরা যদি দেই পুরোপুরি না হলে কিছু হবার কথা ছিল তো নাকি? হবে? সাপের রোগী যদি ওই রকম কামড় দেয় আর আমরা যদি গিয়ে একটু থুতু লাগিয়ে দিই, ওতে কাজ হবে না মরবে? ডাইরেক্ট টিকিট কাটবে না? কারণ আমরা তো যা যন্তর, আমরা যা যন্তর, এই যন্তরের থুতুতে কাজ হবে না। কি আমাদের বর্তমান সময়ে আমরা যারা আছি, কেউ একজন বুকে হাত দিয়ে বলুন দিন যে আমি সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি? আছে? আছে? নেই। ও সোনা
মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আপনাদের এই কথা শোনানোর জন্য নয়, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী আমার, রাতের অন্ধকারে চুপি 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 কাপের বেদিন বেঈমানদের অত্যাচারে আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে যাচ্ছেন। রাসূল আমার মদিনাতে গেলেন। রাসূলুল্লাহ একটা মসজিদ বানিয়েছিল, যে মসজিদটার নাম হলো মসজিদে নববী। এই মসজিদে নববী রাসূলুল্লাহ যেটা বানিয়েছে, ওই মসজিদে নববীতে আমাদের দেশে যে এইরকম গল্প টল্প চলে, ওইরকম গল্প চলে কোনোদিন শুনেছেন? 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 শোনা যায় না। আপনাদের জিজ্ঞেস করলে কি রাগ হচ্ছে নাকি? একটু কথাটা না বললে বক্তা শ্রোতা ভালো লাগে না। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, যে মসজিদের ইমাম হলো স্বয়ং আমার রাসূলুল্লাহ, যে মসজিদের মুসল্লি হলো আবু বকর, যে মসজিদের মুসল্লি হলো ওমর, যে মসজিদের মুসল্লি হলো আলী, যে মসজিদের মুসল্লি হলো আল্লাহর নবী সাহাবা হযরতে উসমান, যে মসজিদের মুসল্লি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবা, যে মসজিদের মুসল্লি হলো আবু হুরায়রার মতো সাহাবা, যে মসজিদের মুসল্লি হলো আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবা। আল্লাহর নবীর একজন সাহাবা, একজন নক্ষত্র আমার রাসূলুল্লাহ ইমাম। ওই মসজিদে কিন্তু তারা আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বুঝতো না। ও সোনা মানিকেরা, কিন্তু মসজিদের যে বারান্দাটা ছিল, ওই বারান্দাতে বসে 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 আমার রাসূলুল্লাহ দ্বীনে দাওয়াত দিতেন। ও ওখান থেকে তো চালু আছে আমাদের দেশে প্রতিটা মসজিদের সঙ্গে মক্তব চালু আছে না নেই? কোরআনে মাদ্রাসা চালু নেই? মসজিদ হলো মুসলমানদের শিক্ষার প্রথম একটা স্থান। মাদ্রাসা তো এখন আল্লাহর কারে বহু হয়েছে, কিন্তু প্রথম চান্সে কোচির শিক্ষা দিতে গেলে মসজিদ। অথচ এই মসজিদের ইমাম যারা আছে, এই ইমামদের আমরা সমাজের সব থেকে বেশি দুর্বল ভাবি। কি? ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, সাহাবারা ওই মসজিদে নামাজ পড়েছে। না না, আমাদের মতো অত সুন্দর মসজিদ নয়, টাইলস লাগানো নয়, পাথর লাগানো নয়, ফ্যান ঝোলানো নয়, দুতলা মসজিদ নয়, ছাদওয়ালা মসজিদ নয়, ইটের গাঁথনি মসজিদ নয়। আল্লাহর নবী সাহাবারা মসজিদে নববী শরীফে যখন নামাজ আদায় করেছে, কোন দিন এত বালু গরম হয়ে গিয়েছে, নবী সাহাবারা কপাল দিতে পর্যন্ত ভয় খেয়ে যায়। আবার নবীর মসজিদের নববীটা একটা শুকনো শুকনো খেজুরের পাতা দিয়ে ছাওয়া, খেজুরের পাতা দিয়ে ঘেরা, আর এমনি সময় খেজুরের গাছের গুড়ি দিয়ে খুঁটি বানানো। ওই মসজিদের সাহাবারা নামাজ আদায় করেছে, ও নামাজটা কিন্তু নামাজের মতো নামাজ আদায় করেছে। আর আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যারা নামাজটা নামাজের মতো আদায় করবে, আমি আল্লাহ আমি তাদের জন্য আমার দয়া জান্নাত রেখে দিলাম। ও কোরআন শরীফের পারা নাম্বার 30, আমার আল্লাহ 30 পারার মধ্যে জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যখন আমার ইবাদত বندگی করবে, আমার উপাসনা করবে, আমি আল্লাহ আমাকে ডাকাডাকি করবে, আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়াতে শুধু মুনাফা দেব তা নয়, আমি আল্লাহ ওয়াদখুলি জান্নাতি তোমাদের জন্য আমার জান্নাতে দরওয়াজা খুলে রেখে দিলাম। আমাদের নামাজ হয়তো সাহাবারাও নামাজ আদায় করেছে, মসজিদে গল্প করে,
মসজিদে গিয়ে গল্প করি। আমাদের নামাজ তো রাকাতে সালাতে ইমাম সাহেবের জ্বালাতো, আমি সালাত তো পড়বো না, ও সালাত তো শুনবেন। আল্লাহু আকবার। লোকে খারাপ বলবে জুমার দিন না গেলে একেবারে কেরামেটা দেখায়, তাই একটু জুমার দিনে যাও, তাই তো নাকি? তাও গিয়ে দু রাকাতের মুসল্লি অনেক আছে, আছে না? বহুত মুসল্লি আছে যারা 2 রাকাত পড়ে আর পালায়। সবার লাস্ট মসজিদে যাচ্ছে, সবার ফার্স্ট পালাচ্ছে। কি ক্যাটাগরির মুসল্লি ওরা? মনে করতে খুব লাভ করে ফেলেছে। মৌলভী সাহেব নামাজের কথা বললে ওদের গা জ্বলন ধরে, গা জ্বলন ধরে। যদি খারাপ কথাগুলো ভালো পথে আনার জন্য বলা হয় ওদের গা জ্বলন ধরে, কিন্তু ওরা বুঝবে ওদের মরণের পরে কবরে যখন যাবে। কি ঠিক না ভুল? আল্লাহ বললেন, বান্দা তোমরা যদি নামাজ পড়ো আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ওই সমস্ত ধৈর্যধারী আর ওই নামাজ কায়েম করা ব্যক্তিদের সঙ্গে থাকি। কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ কায়েম করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকি। নামাজি যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ ওই নামাজির বিপদ থেকে উদ্ধার করে দিই। একটু আস্তে করে বলুন। মানে ভলিউমের পিকআপ দিতে দিতে মোটামুটি পেঁচ কেটে গেছে, এবার আস্তে বললে মানে জোরে হবে, মানে ওজন ব্যাগে মারতে হবে, বেশি চলে গেছে, তাই না? এবার দোষে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটু হবে না মন খুলে? নবীর যুগে যদি আসতেন তা খুশি হতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আমার রাসূলুল্লাহকে দেখলে খুশি হতেন না? তাই কবি বলছে, জন্ম আমার যদি নবীর যুগে হতো তবে কতই না ভালো হতো। যদি আরো ভালো হতো, আমার রাসূলুল্লাহকে দু নয়নে যদি একবার দেখতে পেতাম। রাসূলুল্লাহকে যারা দু নয়নে দেখেছে, রাসূল বলছে আমি আল্লাহর রাসূল বলছি, আমাকে যারা দু নয়নে দেখে নিয়েছে তাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। প্রশ্ন থাকতে পারে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরাও তো রাসূলুল্লাহকে কি দেখেছে। তাহলে আবু জেহেলের জাহান্নামের আগুন দেখানো হবে নাকি? দেখাবে?